এই গাইস, কেমন আছে সবাই? ভালো আছে? অবশ্যই ভালো আছে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম, সবাইকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম। তো চলো আজকে আমরা কি রান্নাবাড়ি করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই দেখো, ও চা খাচ্ছে সকাল সকাল, অনেক সকালে উঠে গিয়েছি। আজকে ফ্রাইডে, ঠিক আছে? আজকে ফ্রাইডে সকালে দেখো 8টা বাজে এখন। ও চা খাচ্ছে, চা খেয়ে দিয়ে পড়তে বসবে। তারপরে চলো এখন আমি আরেকজন ওই ঘরে চা খাচ্ছে। আর চলো রান্নাঘরে দেখো আমি কি রান্নাবাড়ি করছি। তো এটাতে ভাত বসিয়ে দিয়েছি, আর এটাতে হলো ডাল। তো আজ সকাল সকাল রান্নাবাড়ি হয়ে যাবে, তারপরে অন্য কাজগুলো করব। তো চলো ঝটপট রান্নাবাড়ি করে নিই, ঠিক আছে? আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে, তাই আজকে অনেক কিছু কাজ হবে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। ও দেখো, কিছু কাপড় জামা মানে আগের দিন যেহেতু আমি ধুয়েছিলাম, ওগুলো কাপড় জামা আমি মেলে দিয়েছি বাইরে। তারপরে আরও কিছু জামা কাপড় যেমন ঠাকুরের বাসন বের করে নিয়েছি, ওটা ধুতে হবে। তো চলো এবার ছেলেকে পড়তে বসাবো, কিন্তু ছেলে দেখো পড়ছে না, চা খেয়ে। তো গাইস, বাকি কাজগুলো কমপ্লিট করি, আর কি রান্না করি, যদি কিছু রান্না করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, পরে দেখা হচ্ছে, তারপরে। তো গাইস চলো, এখন ডাল ভাত তো হয়ে গেছে। তো দেখো আলু কেটে নিলাম। তো এবার আমি আলু ভাজা করবো। তো প্রথমে এইটাতে মানে কালো জিরা নেই, তাই আমি জিরা সম্বরা দিয়েছি, আর পেঁয়াজ একটা, আর একটা 4টে লঙ্কা। আর এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। মানে আমার ছেলে কালকেও করেছি আলু ভাজা ডাল। মানে আমার ছেলে এত ভালোবাসে এখন আলু ভাজা খেতে। আগে কিন্তু ছোটোবেলায় আলু খেতে চায় না, মানে এখন আবার কি হয়েছে, আলুটা খেতে চায়, আবার এই যে পেঁয়াজ দিয়েছি, তো পেঁয়াজগুলো বেছে বেছে আবার ফেলে দিয়ে। কিন্তু আবার মাংস যদি পেঁয়াজটা পেস্ট করে দেওয়া হয়, তখন ওটা আবার খাবে। কিন্তু ওই যদি দানা মানে সম্বারা দিই পেঁয়াজ ডালে, বা ধরো যে এটাতে যে দিয়েছি, এটা আবার খাবে না। মানে এক এক সময় এক এক রকম রুচি হয়, কী যে খায় বুঝে পাই না। তো এটাতে এখন লবণ হলুদ আর দিয়ে দিব, ভাজা ভাজা হবে। আর একদম কড়কড়া করে ভাজা ভাজা করবো, মানে আমার ছেলে কড়কড়া করে ভাজা ভাজা খেতে চায়। লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়া দিয়ে আস্তে আস্তে হবে। ততক্ষণে আমি একদিন আলুর দম করবো, দেখি। হোক, ঢাকা দিয়ে দিলাম। বটিটা ধুয়ে নিব, বটিটা ধুয়ে নিব। তো এবার দেখো পড়তে বসেছে, কিন্তু পড়তে তো বসে না, বাংলা একটুকু পড়তে চায় না, কি বলবো। আর মলাটগুলো লাগিয়ে দিয়েছে ওর বাবা সবগুলো বইতে।
আমি লাগাইনি, ও লাগিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে।